ফেসবুকে অনেকদিন ধরে কাজ করতেছেন, ভিডিও ভাইরাল করতে পারতেছেন না। ভিডিওতে একদম ভিউজ নাই, মনিটাইজেশন পেয়েছেন কিন্তু ইনকাম নাই ভিউজের কারণে। কিভাবে ভিডিওতে ভিউজ আনবো এবং সারাদিন আমি কিভাবে ভিডিও মেনটেন করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম শান্তা সুলতানা থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় কিন্তু 2 বছরের একটা চ্যানেল হারিয়ে ফেলেছি। হারিয়ে কিন্তু মনের কষ্টে কিন্তু অনেক কষ্ট সামাল দিয়ে কিন্তু নতুন করে আবার শুরু করেছি। জানি আপনাদের ভালোবাসা পাবো। তো সকাল সকাল কিন্তু এখানে শুরু করে দিয়েছিলাম সকালের নাস্তার জন্য ভিডিওটা। যেদিনকে মনে করি সকাল থেকে ভিডিও করবো, মন টন ভালো থাকে, সেদিনকে কিন্তু একদম সকাল থেকে শুরু করে দেয়। সকালে উঠেই কিন্তু আমি এখানে রুটি বানিয়ে নিয়েছিলাম। সকাল সকাল রুটি না হলে কিন্তু চলে না। আর পিচ্ছিও কিন্তু সকালে যখন রুটি না দেয় বলে, আম্মু আজকে সকালে রুটি দিলা না। তাই এখানে করেই নিচ্ছিলাম রুটিটা। আর চুলার আঁচটা একটু দিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু রুটি আগে থেকে বানিয়ে নিয়ে একটা করে রুটি দিই এবং চুলার আঁচটা একটা করে কিন্তু রুটি তুলে দেই আর একটা করে বেলতেই থাকি। এইভাবেই রুটিটা করতে আমার সুবিধা হয়। তো যেহেতু অনেক সময় ক্যামেরা ধরতে গেলে হয় না, তো আজকে কিন্তু ক্যামেরা স্ট্যান্ডে ভিডিওটা অন করেই কিন্তু দিয়ে দিছি। কষ্ট হয়ে যায়, তারপরে তো কিছু করার নেই। যেহেতু আমাকে সবাই ভালোবাসেন এবং আমার ভিডিও যদি 2-1 দিন দেরি হয়ে যায় দিতে, তাহলে কিন্তু আপনারা আবার কমেন্ট করেন। তো সকাল থেকে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি নাস্তা পানি শেষ করে আবার হচ্ছে না আমি একটু ভিডিও শ্যুট করে নিব। যেহেতু প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করতে হয়। আর ফেসবুকে কিন্তু বর্তমানে অনেক সমস্যা হচ্ছে। বর্তমান এঙ্গেজমেন্ট একদম ফেসবুকে নেই, যার কারণে কিন্তু ভিডিওতে ভাইরাল হচ্ছে না। ভিডিও ভাইরাল হয় কখন জানেন? আপনার পেজের এঙ্গেজমেন্ট। পেজে যত বেশি এঙ্গেজমেন্ট থাকবে তত বেশি কিন্তু ভিউজ বাড়ে। যদি আপনার 2-5 হাজার এঙ্গেজমেন্ট থাকে তাহলে ভিডিওতে 50-60টা করে ভিউ আসবে। যদি মনে করেন আপনার পেজের এঙ্গেজমেন্ট 1 মিলিয়ন থাকে বা 50,000 থাকে, তাহলে কিন্তু ভিডিওটা মোটামুটি 10,000, 15,000, 20,000 এরকম ভিউ আসে। আর যদি মনে করেন 1 মিলিয়নের উপরে এঙ্গেজমেন্ট থাকে, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যায়। তো আপনার এঙ্গেজমেন্ট আনাটা জরুরি। তো এঙ্গেজমেন্ট আনতে গেলে কী করবেন? প্রতিনিয়ত সামনে যে ভিডিওটা আসবে অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করুন, কিন্তু হ্যাঁ, ভিডিও সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখে যদি ভিডিওটা সুন্দর হয়েছে, ভিডিওটা ভালো লাগতেছে, এইসব ধরনের কমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার এই কমেন্টগুলো স্প্যাম কমেন্টে পড়ে যাবে। ফেসবুক কিন্তু এইগুলো একদম স্প্যামে ফেলিয়ে দিবে। আপনার ভিডিওতে ভিউজ তো আসবে না, উল্টাই পেজের কিন্তু এঙ্গেজমেন্ট করে দেবে। অনেক সময় কিন্তু ব্ল্যাক কমেন্ট খেয়ে যাবেন পেজের ভিডিওতে বেশি বেশি ভিডিও না দেখে লাইক কমেন্ট করলে। তাই একটু লিমিট রেখে করবেন, 5 সেকেন্ড 10 সেকেন্ড পরে। আর আপনার ভিডিওতে যে কমেন্টগুলো পড়ে সেগুলো কিন্তু একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। সবগুলো না পড়েন, কিন্তু 80% কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন। সবগুলো রিপ্লাই দিতে গেলে কিন্তু কমেন্ট ব্লক খেয়ে যায়। কমেন্ট ব্লক খেয়ে গেলে কিন্তু পেজের এঙ্গেজমেন্টটা কমে যায়। এই জন্য বলছি রেখে রেখে ভিডিওতে এঙ্গেজমেন্ট করবেন। তো আমি কিন্তু এখানে সকালে চা নাস্তা শেষ করে কিন্তু আমি আবার একটু ভিডিও বানিয়ে নিলাম। যেহেতু শর্ট ভিডিও দিতে হবে, এখন কিন্তু ফেসবুক শর্ট ভিডিওর উপরে অনেক গুরুত্ব দিয়েছে, কারণ লং ভিডিও কিন্তু এতটা নাই। ফেসবুক নতুন আপডেট নিয়ে এসে রিলস ভিডিও থেকে কিন্তু ইনকাম বাড়বে এবং লং ভিডিও আপনি সপ্তাহে 2-3টা দিলেও কিন্তু সমস্যা নেই, কিন্তু প্রতিদিন আপনাকে রিলস ভিডিও ছাড়তে হবে। তো ভিডিও শেষ করে আবার একটু দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। এখানে কিন্তু বেগুন চিংড়ি রান্না করে নিব, দেখতেই পাচ্ছেন। আর সাথে একটু গরুর মাংস রান্না করে নিব। গরুর মাংসটা আমি এখন বেশিরভাগ কিন্তু কুকারেই রান্না করি। 60% 70% মতন কুকারে সিদ্ধ করে নেই। সিদ্ধ করার পরে কিন্তু আমি কষিয়ে রান্না করি, যেভাবে রান্না করি। যেহেতু এখনকার গরুর মাংস কিন্তু খুব একটা গলতে চায় না। আর গরুর মাংস যখন 5-10 কেজির উপরে রান্না করা হয় তখন কিন্তু একসাথে রান্না করলে কষাইতে কষাইতে গলে যায়। যখন অল্প মাংস হয় তখন কিন্তু একটু কুকারে না দিলে হয় না, অল্প মাংস গলতে একটু টাইম লাগে। কার ক্ষেত্রে লাগে কিনা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম লাগে। কারণ গরুর মাংস যখন অল্প রান্না করবেন, অল্প রান্না করে দেখছি টেস্টটা ভিন্ন হয়। 2 কেজি রান্না করে দেখছি, 5 কেজিও রান্না করে দেখছি, 10 কেজিও রান্না করে দিয়েছি, সবগুলা কিন্তু টেস্ট ভিন্ন ভিন্ন হয়। যার কারণে কিন্তু গরুর মাংস অল্প রান্না করতে গেলে কিন্তু একদম গলতে চায় না, টাইম অনেক লাগে। তাই কুকারে আমি দিয়ে নিলাম। তো এখানে বেগুনটা বসাই দিচ্ছি আর এদিকে মাংসটা রেডি করে কিন্তু হালকা মশলা দিয়ে আমি ওই সাইডে বসিয়ে দিব। কুকারে একটু সিদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু আবার কষিয়ে নিব। তো কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। ইদানিং শরীরটা অনেকটা ক্লান্ত লাগে, বিশেষ করে জ্বর থেকে যখন উঠছি তখন শরীরে এত পরিমাণ ক্লান্ত, কাজ করি আর গায়ে ব্যথা, বিশেষ করে মাজা পিঠে প্রচুর ব্যথা থাকে।
তো কিছু করার নাই, দুপুরে রান্না তো করতে হবে, যেহেতু অসুস্থ থাকলেও বাচ্চাকে কেউ খাওয়াইতে পারে না। সবথেকে আমার বড় কষ্ট কী জানেন, এখানে আমি সারাদিন আপনি আমাকে কাজ দিবেন, রান্নাবান্না দিবেন, আমার রান্নাবান্না করতে ভালো লাগে, কিন্তু সবথেকে বড় কষ্ট হয়ে যায় পিচ্চি যখন না খেয়ে থাকে তখন রান্নাবান্না কোনো কিছুতেই মন বসে না। ওর যখন পেটটা ভরা থাকে তখন কিন্তু আমি কাজ করে শান্তি পাই, আর পিচ্চি যখন মায়ের হাত ছাড়া কিছু খায় না তখন কিন্তু সেই মায়ের কষ্ট হয়। এদিকে ভিডিও বানায়, এদিকে ওকে খাওয়া দেয়, আবার প্রতিদিন কিন্তু বাসায় মেহমান থাকে। আল্লাহর রহমতে আমার বাসায় আল্লাহ 30টা দিনে 30 দিনই মেহমান থাকে কম বেশি। আমাকে দেখলেই বুঝবেন আপনারা আমি চরকির উপরে থাকি, সারাদিন কীভাবে ম্যানেজ করি। যখন আমার বাসায় মেহমান কেউ আসে তখন কিন্তু তারা নিজেরাও বলে কীভাবে সারাদিন এত ম্যানেজ করো। জানি না ম্যানেজ করতে কীভাবে পারি, নিজের কষ্ট আসলে সংসারটাকে একটু বেশি ভালোবাসি, তো এই জন্য মনে হয় সব কিছু ম্যানেজ করে নেই। তো ভাবলাম এর পাশাপাশি নিজে একটু কিছু করি, যেহেতু রান্নাই করতেছি, রান্না কাজটা ভালোবাসি। শিক্ষিত হওয়ার পরে অনেক কিছুই পারি, হাতের কাজ বলেন, মেশিনের দর্জির কাজ বলেন, লেখাপড়া মাশাআল্লাহ সব কিছু, চাইলে একটা বাইরে ভালো অ্যামাউন্টের চাকরি করতে পারি, কিন্তু যেহেতু পরিবার সংসারটাকে ভালোবাসি, আমি চাকরি করতে গেলে হয়তো আমার বাচ্চাটার কষ্ট হয়ে যাবে, শ্বশুরবাড়ির মানুষের কষ্ট হয়ে যাবে, শ্বশুরবাড়ির মানুষগুলো আমার ওপর অভ্যস্ত আর আমিও তাদের ওপর অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য বাইরে স্বামীকে কষ্ট দিয়ে হয়তো আমার কাজ করা হবে না, আমি চলে গেলে হয়তো অন্য কেউ রান্না করবে। আমার স্বামী আমার হাতে রান্না অনেক পছন্দ করে, বাসার সবাই পছন্দ করে, যার কারণে সব মিলাই আমি সংসার ভালোবাসি, একটা মেয়ে গুছিয়ে সংসার করতে পছন্দ করি, যার কারণে ভাবলাম বাইরে যাব না, ঘরে বসেই কিছু করি। তো এইখানে কিন্তু আমি সারাদিন প্রচুর কাজ করি। আমি এমন একটা অবস্থায়, যখন আমার চিকুনগুনিয়া হয়েছিল আমি কিন্তু এতটা ব্যথা সহ্য করতে পারি যে আমি রান্না করতেছি মাথা ঘুরে ঘুরে পড়েছে, তারপরেও কিন্তু আমি এসে বসে আছি, তখনও বুঝতে পারি না যে আমার চিকুনগুনিয়া হয়েছে। এদিকে দেখেন ভিডিওতে ভয় দিচ্ছি, এখন প্রায় রাত 3টার মতন বাজে, সবাই নিরিবিলি, হঠাৎ দেখি বৃষ্টি চলে আসছে, ভিডিওর ভিতরে অনেক সাউন্ড পাবেন, নয়েজ পাবেন, তো একটু অ্যাডজাস্ট করে নিয়েন। তো যেহেতু চ্যানেলটা হারিয়ে ফেলেছি, 2 বছর অনেক কষ্ট করছিলাম ওই চ্যানেলটাকে, মনটা একদম ভেঙে গেছিলো, আর কোনো ভিডিও বানাবো না, বিশেষ করে ইউটিউব চ্যানেল খুলবো না। ইউটিউব চ্যানেল থেকে ওটা অনেকটা কষ্ট, বেশ বছরখানেক আবার হয়তো টাইম লাগবে, মনটা ভেঙে গেছে, কিন্তু কী বলবো, হয়তো আমার ধৈর্য আল্লাহ এত পরিমাণ কোথা থেকে দিছে, আমি মাঝে সাঝে নিজেও অবাক হয়ে যাই যে আল্লাহ আমার ধৈর্য হয়তো কত দিছে, কারণ আমি কোনো কিছুতে ক্লান্ত হই না। একবার যদি হেরে যায় বারবার আমার চেষ্টা, এই জিনিসটা আমার আগে ছিল। মাশাআল্লাহ পড়াশোনাও খুব ভালো, যার কারণে হয়তো ধৈর্যটাও দিচ্ছে। আর আমি কিন্তু মাদ্রাসার লাইনে পড়ছি প্রায় হচ্ছে কি না 4-5 বছরে, বাংলাদেশ থেকে কিন্তু অলরেডি আমি মাদ্রাসার লাইনে অনার্স করে নিয়েছি। আমার কিন্তু বাইরের দেশে স্কলারশিপে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে সংসার প্রিয় বেশি ভালোবাসি, যার কারণে ওটাকেও যায় নাই, ত্যাগ করে দিছি। বিশেষ মানে সব কিছু কমপ্লিট, ভিসা আসার পরও ভিসাটাকে ক্যান্সেল করে দিছি সংসার ভালোবাসি রেখে। যাই হোক, আমার ভিডিওতে থাকতে থাকতে আরও অনেক কিছু জানতে পারবেন। আর যদি আমার কোনো কথা বা কোনো কিছু আপনাদের জানতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে কিন্তু আপনাদের প্রশ্ন উত্তর দিতে পারবো। যেহেতু অনলাইন জগতে কাজ করতে এসেছি, চাইছি নিজেকে একটু কিছু করতে, যে নিজের পায়ে নিজের একটা কিছু হবে, নিজে মাসে মাসে কিছু একটা ইনকাম করব, সবার হাসি খুশি কারণ হবে। যেমন দেখা গেল কেউ যদি আমার কাছ থেকে কোনো গিফট চাই বা আমার কাউকে দিতে মন চায়, বাবা মা, তখন কিন্তু আমি দিতে পারবো এই জিনিসটা। যেহেতু বিয়ের আগে কিন্তু টুকটাক বাসায় কাজ করতাম, হাতের কাজ যেহেতু অনেক জানতাম, অনেক সময় কিন্তু ফ্যামিলিকেও সাপোর্ট করলে নিজের ভালো লাগতো। তো কী বলবো, সাপোর্ট এখনও করা যায়, কিন্তু নিজের যখন একটা ইনকাম থাকে না, খুব বুক বলিয়ে সাপোর্ট করা যায়। তো সেই হিসেবে কিন্তু কী বলবো, এই জন্যে ভাবলাম যা একটু কাজ করি ঘরে বসে। যেহেতু আমি ঘরে বসে ইনকাম করতে ভালোবাসি, আগেও করতাম, এখন তো স্বামীর টাকায় চলি। যাই হোক, স্বামীর টাকা তো স্বামীর টাকা, নিজের টাকা তো নিজেরই টাকা, যতই যা বলুক, নিজের টাকার মতন বুক বল আর কিন্তু কোনোটাই নেই। নিজের বল মানে সবথেকে বড় বল। তা যাই হোক, আমি কিন্তু এই জন্যই ভাবি একটু লং ভিডিও দিব, কিন্তু অনেক সময় দেওয়া হয় না। আজকে একটু সময় পেলাম, ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি, এগুলো শেয়ার করি। মাঝে মাঝে অনেক সময় এমনও হয় যে বাচ্চা কিছু চাইতেছে, আমার কাছে কিছু নেই, হ্যাঁ ওর আব্বুর কাছে চাইলে পাওয়াই যায়, সাথে সাথে এনে দেয়, কিন্তু বলতে খারাপ লাগে। ওই যে লাজুক টাইপের, ধার্মিক টাইপের একটা মেয়ে, কারো কাছে কোনো কিছু চাইতে অভ্যস্ত না, ছোটোবেলা থেকে আব্বু আম্মুর থেকেও অতটা চাইতে অভ্যস্ত না, ভাইয়ের থেকে অতটা চাইতে অভ্যস্ত না। এই জিনিসটা আমার নিজের ভিতরে রয়ে গেছে, আমি নিজের জন্য কিছু চাইতে পারি না, অন্যজনে চাইতে গেলে মনে হয় নিজেকে কেমন কেমন লাগে, যার কারণেই
নিজের ভিতরে একটা ইচ্ছা প্রকাশ অনলাইন জগতে কাজ করবো। তাই ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আমি একটা পেজে মনিটাইজেশন অন করতে পেরেছি এবং আরেকটা পেজে কাজ করতেছি। চ্যানেলটা তো হারিয়েই ফেলছি দেখছেন, জানি না চ্যানেলটাকে উঠাতে পারবো কিনা, কিন্তু কষ্ট করতেছি। ইনশাল্লাহ যদি আপনারা সাপোর্ট করেন হয়তো এখান থেকে আমি উঠতে পারবো এবং আমার ফ্যামিলির ছোটোখাটো স্বপ্ন, নিজের ছোটোখাটো স্বপ্ন, বাচ্চাদের ছোটোখাটো স্বপ্ন পূরণ করতে পারবো। তো এখানে কথা বলতে বলতে কিন্তু দেখেন আমার প্রায় রান্নার শেষ, মাংসটাও প্রায় গলে গেছে। আমি কিন্তু মশলা কষে এখানে দিয়ে দিছি আর একটু রসুন দিয়ে দিলাম। রসুনটা খেতে কিন্তু অনেক পছন্দ করে আমার জামাই এবং ভাসুর, আর আমার ভাসুর আমাকে অনেক যত্ন করে। আমার রান্না অনেক পছন্দ, বিশেষ করে আমার বাসার সবাই রান্না আমার রান্না অনেক পছন্দ করে, যার কারণে কিন্তু আমি রান্না করতে অভ্যস্ত। তো রান্না বান্না শেষ করে সব কিছু শেষ করে বিকেল আবার একটু ভিডিও বানিয়ে নিলাম। বাইরে যাওয়া খুব একটা কম হয়, যার কারণে কিন্তু আমি ঘরে বসে ভিডিও বানাই। আমার সমস্ত ভিডিও কিন্তু আপনারা বেশিরভাগ ঘরে বসেই পাবেন। বাইরে যাই, মাঝে মধ্যে যাই, কিন্তু খুব একটা যাওয়া হয় না, সংসার ব্যস্ত মানুষ বুঝে নিত। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কেমন লাগে আমার ভিডিওতে, যদি কোনো ভুল থাকে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর যদি আমার ফেসবুকটাকে লাইক না করা থাকে অবশ্যই লাইক করে দিবেন।